গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা খুব ভালো আছো। তো আজকের হচ্ছে 2 তারিখ আর আজকের হচ্ছে ন্যাড়াপোড়া। আমি সেখানেই যাব। আমাদের এখানে বড় মাঠে, এখানে একটা মাঠ আছে ঠিক আমাদের ছেলের স্কুলের সামনে, সেখানেই যাব হচ্ছে ন্যাড়াপোড়াতে। আর চাঁদটা দেখেছো কতটা সুন্দর লাগছে, পূর্ণিমার চাঁদ সত্যি অসাধারণ। আর এখানে একটা সুন্দর প্রোগ্রাম হচ্ছে, বেশ ভালো লাগছিল, শুনতেও ভালো লাগছিল, অনেকক্ষণ ধরে চলছিল। আমি ঠিক শেষের দিকটায় এসেছি, তার কারণ হচ্ছে একটু ঘরের কাজ ছিল, তার মধ্যে তোমার দাদা একটু বেরিয়েছিল কাজে, তো সেটা করে এসে আমাদের নিয়ে এলো। আর এখানে এসে ছেলে এত দুষ্টুমি করছিল যে আমি কোনো ভিডিওই করার সুযোগ পাচ্ছিলাম না, জানো তো, এত বদমাইশি করছিল। বারবার বারণ করছি, কিছুতেই শুনছে না। আর এই হচ্ছে বুড়ির ঘর। তো চলো এবারে শুরু হবে পোড়ানোটা। আর এখানে না এনারা মনে হয় নন বেঙ্গলি, কারণ আমাদের বাঙালিদের মতে এরকম কোনো নিয়ম আছে বলে আমার অন্তত জানা নেই। তো আমার যতদূর মনে হয় যে ওনারা হচ্ছে নন বেঙ্গলি। এইবারে তোমাদের যদি এরকম বাঙালিদের মধ্যে সত্যি আমাদের যদি থাকে তো আমাকে একবার জানিও, কারণ সব কিছু জানতে হবে এমন তো কোনো কথা নেই, নাও জানারও অনেক কিছু আছে। তো ভালো লাগছিল, বেশ সুন্দর লাগছিল জানো তো। আর অনেক দিন পর, মানে আমার বিয়ের অনেক আগে, আমি যখন অন্য জায়গায় থাকতাম তখন আমরা সব বন্ধু বান্ধবরা মিলে এই বুড়ির ঘর পোড়ানো হতো। তার বিয়ের পরে আমি এই প্রথমবার ন্যাড়াপোড়া দেখতে এসেছি এখানে, এছাড়া কখনো আসা হয়নি। আর কিন্তু একটা জিনিস খারাপ লাগলো, যেটা বেশিক্ষণ জ্বললো না, মানে খড় দিয়ে করেছিল বলে খুব তাড়াতাড়ি জ্বলে গেল। আর এখানে এই মন্দিরটা, এখানে পুজো হয়েছে। আর এই দেখো এখানে সবাই, ওখানে এখনও অবধি ওইটুকু জ্বলছে। আর যখন ওখান থেকে প্রসাদ নিয়ে আমি ফিরছিলাম, এনারা দেখছিলাম যে এটা এরকম পাক দিয়ে ঘুরছিল। কথা বলো। তো এটা আমার প্রথমবার দেখা, আমি আগে এরকম কিছু দেখিনি, তো এটা আমি প্রথমবার দেখলাম। আর যেগুলো আমি প্রথমবার দেখলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব না, এটা তো হতে পারে না। আর আমি জানি এগুলো তোমরা অনেকেই দেখেছো, অনেকেই জানো এই বিষয়ে, এই রিচুয়ালস হয়তো অনেকে করেছো। তো আমি অনেকক্ষণ এখানে চুপ করে দাঁড়িয়েছিলাম। তোমার দাদা এসে হলো আর কতক্ষণ দাঁড়াবে। আসলে আমি নতুন দেখছিলাম তো, তাই আমার একটু বেশিই ভালো লাগছিল হয়তো। চলো কাল সকালে আবার দেখা হচ্ছে। সকাল হয়ে গেছে, আজকের হচ্ছে 3 তারিখ, আজকের হচ্ছে দোল পূর্ণিমা। তোমরা অনেকেই জানো, অনেকেই কেন সবাই জানো যে আজকের দিনটা হচ্ছে গ্রহণ, 3টে থেকে গ্রহণ লাগছে। কিন্তু আমার মনে হয় না যে গ্রহণের দিন রং খেলা যাবে না, এরকম কোনো জায়গায় কিছু আছে বলে। তো রং তো আমি খেলবো, কারণ আমার বাড়িতে শ্রীকৃষ্ণ বিরাজমান, আমি জানি যে ওনার রং খেলাটা ভীষণ প্রিয়, তো রং তো আমি খেলবই। তো এবারে সব বন্ধুরা মিলে, মানে সব বৌদিরা মিলে ঠিক করেছিলাম যে শাড়ি পরে রং খেলবো। ওই জন্য আমি অনেক সকালে উঠেছি, এখন করে আমি অনেক সকালেই উঠছি, ঠিক 5টায় উঠে পড়ছি। তার কারণ হচ্ছে যে সকালটা আমার দেখতে এতটাই ভালো লাগছে, এতটাই সুন্দর লাগছে, ওই জন্য বারবার সকালবেলাটা উঠে এই ভোরটাই দেখার জন্য আমি। আর একটা জিনিস জানো তো, আর এই অর্কিডটা দেখো কি সুন্দর ফুটেছে, কদিন ধরেই ফুটছে, ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করব, তারপরে ভাবলাম পুরোটা ফুটে যাক তারপর শেয়ার করবো। দেখেছো এত সুন্দর লাগছে। আর এই যে আমার ঘর বাড়ি মোটামুটি সবই পরিষ্কার। এখন আমি করব হচ্ছে ভোগের প্রসাদ। আর ভোগের প্রসাদ করার আগে ঘরদোরগুলো ঝাড় দিয়ে মুছে নেবো, তারপরে ভোগের প্রসাদ করব। কারণ প্রসাদ রান্না করার আগে ঘর দোর সব শুদ্ধ করে রাখতে হয়, তাই। আর এই ছাদে এসেছি, স্নান আমার হয়ে গেছে। আর এখন প্রত্যেক দিন সকালে একটা না একটা জবা ফুল আমি পাচ্ছি, তো একটা জবা ফুল এখান থেকে তুলে নেবো। আর এত ঠান্ডা, মানে এখনও অবধি সূর্যটা ঠিকভাবে ওঠেনি, তো না ঠিক ফুটছে না ফুলগুলো, দেখেছো এখনও ফুলটা ফোটেনি, কিন্তু ফুলটা ফুটে যাবে। তো চলো আমি সূর্য নমস্কার করব, কারণ সূর্য নমস্কার করা খুব ভালো। আর প্রত্যেক দিন সকালবেলায় যখন উঠছি ভোরবেলায়, তো এই সুযোগটা আমি কখনোই ছাড়বো না, কখনোই না, কোনো দিনই ছাড়বো না।
তো এই সুযোগটাই আমি কাজে লাগিয়ে সূর্য নমস্কারটা সেরে ফেলছি। তো এখন সূর্য নমস্কারটা করে নিয়ে তারপর নিচে গিয়ে গোপালকে জাগাতে হবে, কারণ এখনও ঠাকুর জাগানো হয়নি, আমার অনেকটা লেট হয়ে গেছে। তো তার কারণ কি জানো তো, ঘরের টুকটাক বাসি কাজটা ছাড়তে গেলেও তবুও আমার বাড়িটা যেহেতু একটু বড়, তো অনেকটা সময় আমার লেগে যায়, অনেকটা সময় আমি এই মানে কাজটার পিছনে লাগিয়ে দিই, ওই জন্যই না আমার দেরি হয়ে যায় অনেকটা। তো চলো পুজোটা কমপ্লিট করে নিয়ে তারপরে প্রসাদ তৈরি করতে যাব। আর প্রসাদটা না আমি দেখাবো না, জানো তো, আমি মানে এখন যেটা আমি মনের মধ্যে একটা নতুন বিশ্বাস এসছে, আমি জানি না এটা ঠিক কি ভুল। তো এখন যে নতুন বিশ্বাসটা এসছে সেটা হচ্ছে যে আমার মতে যেটা বলে যে প্রসাদ দেখানোটা কখনোই উচিত নয়, প্রসাদটা দেখানো কখনোই উচিত নয়। তো কারণ মুখে ঢাকা দিয়ে প্রসাদ রান্না করতে হয়, তো অনেক শ্রদ্ধাভাবে অনেক নিষ্ঠাভাবে করতে হয়, তো সেই হিসাবে আমি প্রসাদটা দেখাবো না। তো প্রসাদ করার পরে পুজোটা দিয়ে তারপর আমি তোমাদের সঙ্গে আবার কথা বলবো। তো এখানে রান্না বান্না সব কমপ্লিট করে প্রসাদ দিয়ে পুজো দিয়েছি, আর এই কাজটা করেছি। দেখো মাংস এনে দিয়েছে তোমার দাদা, যে ওদের যে ক্লাবটা আছে, মানে যেখানে আমাদের কালী পুজোটা হয়, কালী পুজোর ব্লগ তোমরা অনেকেই দেখেছো, সেখানে নিয়ে যাবে এটা। ওই জন্য রান্নাটা আমাকে করে দিতে হবে, যেহেতু করে দিতে হবে বলেছে তো করে দেব। তো রান্না বসিয়ে দিয়েছি, 3 কেজি মাংস আছে, 3 কেজির উপরে মাংস আছে, সেটা সব কমপ্লিট করব, তারপর রেডি হব, তারপর বেরোবো। কোমর পাটা ব্যথা হয়ে গেছে আমার পুরো। আর এই যে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর এখানে গেছিলাম ক্লাবে, মানে এই ক্লাবে এই মাঠটাতেই আমাদের পুজোটা হয়, তোমরা কি চিনতে পারছো? তারপরে বাড়ি এসে দেখি বৌদি রেডি বেরিয়ে গেছে সব রং খেলতে। তো আমি তাড়াতাড়ি করে আবার এসে ওদের সঙ্গে বেরোলাম রং খেলতে। আমরা এবারে অনেকটা দূরে গেছি, সব ভিডিওটা করা হয়নি। আর এরা 2 বন্ধু রং মাখামাখি করছে, দেখো এরা শুধু রং মাখামাখি করছে, দেখেছো? বন্ধু বান্ধবরা থাকলে হয়তো এই মজাটাই হয়, যেটা বিয়ের আগে আমিও করেছি, এদেরও করতে দেখে না ঠিক নিজের বিয়ের আগে যেই মজাটা আমি করেছি সেটা খুব বেশি করে মিস করছিলাম। পুরোনো দিনগুলো যেন অনেকটা বেশি ভালো। আর এখানে দেখো ইনি বদমাইশি শুরু করে দিয়েছে, প্রচণ্ড পরিমাণে বদমাইশি করছিল, এত বদমাইশি করছিল না, সামলাতে পারছিলাম না, ওই জন্য একটুখানি কাঁদছিল বলে কোলে নিয়ে আদর করলাম। আর আমার শাড়িটার কি অবস্থা হয়েছে দেখেছো? কেন হয়েছে জানো? কারণ কিছুক্ষণ আগে দৌড়াদৌড়ি করে রং খেলা হচ্ছিল, ওই জন্য আমার পুরো কুচিটা ছড়িয়ে গেছে। আর এই শাড়িটা পরলে না, এই শাড়ির কুচিটা বড্ড ছড়িয়েই যায়, জানো তো, ওই জন্য আর এই শাড়িটা আমি বেশি পরতে চাই না, এই একই কারণে। আর সবাই মিলে আড্ডা হচ্ছিল, গল্প হচ্ছিল। আর ওই জানলার দিকে যে তাকাচ্ছি, জানলার দিকে বড় বৌদি বসে দাঁড়িয়ে আছে। উনি এবছর রং খেলতে বেরোয়নি, তার কারণ হচ্ছে ওনার শরীর ভীষণ খারাপ। যেহেতু ওনার শরীর খারাপ, সেই হিসাবে আমরা সব ওনাকে দাঁড়িয়ে প্রক্সি দিচ্ছিলাম। আর এখানে দেখো এরা 2 বউ মিলে দৌড়াদৌড়ি শুরু করেছে রং নিয়ে, কে কাকে রং বৌদিকে রং দিয়েছে ছোট বৌদি, বা ছোট বৌদির পিছনে দৌড়াচ্ছে বৌদি। আর এই দেখো ইনি আবার পরের দিন রং নিয়ে বেরিয়ে পড়েছে, দেখেছো, রং মাখাবে বলে। তো 4 তারিখে রং মাখিয়েছে, উনি রং খেলেছেন, মানে ছেলে রং খেলেছে, আমি খেলিনি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। তো আজকের মতন এই পর্যন্ত। আর উনি লাস্ট ভিডিওতে রং মাখিয়ে দিল জ্যাকে, কারণ জ্যা রং মাখিনি, জ্যায়ের রং মাখা হয়নি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও। আজকের মতন